নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে বেলকুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যখন এই সকালের দৃশ্যটা দেখি ভীষণ ভালো লাগে, মন একেবারে ভালো হয়ে যায়। আর আজকে আপনারা দেখছেন রবিবারের ভিডিও। সকালের বাসি কাজ টাজ সেরে চলে এসেছি পুজো দিতে। পুজোটা আগে হয়ে গেলে তো নিশ্চিন্ত লাগে, তাই না? তার জন্য আগে চলে এসেছি পুজো দিতে। পুজোটা করে নিয়ে তারপরে বাদবাকি কাজ হবে। এদিকে এতক্ষণে কিন্তু ছোট ছেলে বড় ছেলে সবাই উঠে গেছে। আমি যখন ঘরটা পরিষ্কার করছিলাম তখন ওঠেনি, কিন্তু এখন দেখলাম উঠে গেছে। তো আমি না আজকে কিন্তু টিফিনও করিনি, তা আগে পুজো দিতে চলে এসেছি। ওরা একবার এইদিকে খেলা করছে, একবার ওদিকে খেলা করছে। এমনি সকালে উঠে টুকটাক খায়। গুড মর্নিং। তো এই যে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করবো বলে। কেমন আছো সবাই? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে কি মানে সকালে একটুখানি অন্যরকম টিফিন করার জন্য। তো রোজ তো করা হয় না, যেহেতু সানডে রবিবার, তার জন্য কিন্তু আজকে অন্যরকম একটু চিন্তা ভাবনা আছে। চলো কি করছি কি না করছি, কিভাবে দিনটা কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এগুলো খাওয়াও খুব ভালো, একটা হেলদি টিফিন, আর তার সাথে কিন্তু বাচ্চারা খেয়েও নেয় ভালো করে। তো সবার আগে না এরকম একটা চাটনি করে নিচ্ছি। যে কোনো জিনিসের সাথে এরকম চটপটা যদি একটা চাটনি থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে দিয়েছি হচ্ছে রসুন, দিয়েছি বেশি করে পেঁয়াজ, দিয়েছি টমেটো, খুব বেশি করে দিইনি, অল্প অল্প করেই দিয়েছি ধনে পাতা, আর তার সাথে অল্প একটু গ্রেট করা নারকেল। ব্যাস, ওতেই হয়ে যাবে। অল্প একটু নুন আর হলুদ দিয়েছি, আর তাতেই, আর হ্যাঁ একটুখানি লঙ্কা দিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই চাটনিটা। সবুজ মুগ ডাল আর চালের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, অল্প একটু দইও দিয়েছি। তো কালকে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি একটু ধোসা করব। ধোসা মানে ওই সবুজ মুগ ডাল আর চাল দিয়ে করছি। তো এই ধোসাটা কিন্তু ভীষণ হেলদি হয় আর খাওয়াটাও ভালো, বাচ্চারা তো খেয়ে নেয় খুব খুশি হয়ে। ওর জন্যই আমি গরম গরম করে দেবো বলেই আমি কিন্তু টিফিনটা আগে থেকে করে রাখিনি। চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট করে নিই প্রত্যেকবারের মতো। বন্দনা দিদি ভাই বলেছ, সত্যি তাই, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে নিলে ভালো। এক এক দিন এক একটা করে ঘর পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার থাকে। ভিডিওটা ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এই হয়ে গেছে, চলে আসবে, খেয়ে নিবি। হ্যাঁ, এই দেখো ধোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছো একদম মানে রোল হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছিল, একদম কুড়মুড়ে। চলো গরম গরম করে ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তাই না? এই যে বন্ধুরা, আমিও খেতে বসে গেছি, ওদেরকে আগে খাবারটা দিয়ে দিয়েছি গরম গরম, তারপরে আমি খাচ্ছি। মারাত্মক সুন্দর লাগছে, বিশেষ করে এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে। ধোসা ইডলির সাথে তো ভালো লাগবেই, তাছাড়াও সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। এই চাটনিটা যদি কেউ না বানিয়ে থাকে না, একবার বানাবেন, দারুণ লাগে খেতে।
অনিমা দিদিভাই বলেছে তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। কথাগুলো একদম ঠিক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিলাম। অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এই যে সব কিছু ওদেরকে খেতে দিয়ে আমি খেয়ে তারপরে চলে এলাম বিছানাটাকে ঠিকঠাক করতে। আসলেই অনেকটা সকালবেলায় ঘরটার পরিষ্কার করা হয়, তো তখন ছেলেরা ঘুমোচ্ছিল, ওর জন্য আর বিছানাটা ঠিক করা হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে দরজাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। মানে দূর থেকে না বোঝা গেলেও দরজাগুলো কিন্তু ভালোই নোংরা হয়েছিল। তো জিনিসপত্রগুলো আজকে একটুখানি মুছে নিলাম। দেখলাম হাতে যখন সময় আছে, এইমাত্র ধোসা খেলো, কাজেই এই মুহূর্তেই তো আর খাবে না, তার জন্য হালকা একটু দেরি করে রান্না করলেও কোনো ক্ষতি নেই। আর তার ফাঁকে আমি বেশ কিছু কাজও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এইভাবে একটু একটু করে কাজ করতে করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তাই না? মাঝখানে একটুখানি খেতে বসেছি, তখন একটু রেস্ট তো নেওয়াই হয়েছে। আর দেখবে একটুখানি যদি রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করা হয় না, তাহলে গরমকালে কিন্তু অতটা কষ্ট হয় না। সুদীপা দিদিভাই বলেছ সব কথাগুলোই একদম ঠিক। আমিও একদিনে সব কিছু পরিষ্কার করি না, অল্প অল্প করে করি। খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। আর তাছাড়া এখন যেহেতু ওদের স্কুলটা ছুটি, ওর জন্য একটু দেরি করে আমার কাজগুলো করলেও কোনো অসুবিধা হচ্ছে না আর কি। তার জন্যই পুজোটা আগে সেরে ফেলে তারপরে বাদবাকি কাজগুলো করতে পারলাম। না হলে তো একদম ঘুম থেকে উঠে সবার আগে আমাকে কিন্তু সকালের টিফিনটাই করতে হয়, কারণ যেহেতু ওরা স্কুলে যায় আর স্কুলে তো টিফিন দিতে হবে, তাই সকালে একদম সকালে একদিকে ঘরদোর পরিষ্কার করি আর একদিকে কিন্তু টিফিনটা সেরে নিই। এই ফাঁকে আপনাদের দাদাও চলে এসেছেন। আপনাদের দাদা আজকে একটু চিকেন নিয়ে এসেছিলেন, তো সেটাকেই ভালো করে হাতে মেখে আর রেখে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলাম। ওইদিকে আমি কিন্তু বসিয়ে নেব রান্নাটা। রুম্পা দিদিভাই বলেছ একদম ঠিক বলেছ। প্রতিটা পরিবারে লাইফস্টাইল পছন্দ একদমই আলাদা, তবে ইউটিউবে এসে এসব দেখতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক কাছের মনে হয়। ঘরের কাজকে সহজ করার টিপসগুলো খুব খুব উপকারী। আমিও ভাগ ভাগ করে কাজ করি, এক একদিন এক একটা পরিষ্কার করি। এইভাবেই সাথে থেকো দিদিভাই, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এই যে আজকে কিন্তু চিকেনটাকে মোটামুটি হাতে মাখিয়েই রান্না করে নিলাম। কি আর করব, সবসময় তো মানে একরকম করে করলে ভালোও লাগে না। আর তাছাড়া যেহেতু ইন্ডাকশানে করছি, তাই ভাবলাম একবারে হাতে মাখিয়েই বসিয়ে দিই। আর হাতে মাখিয়ে চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছিল, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর কি দুধটা নিয়ে এসেছেন, লঙ্কা শেষ হয়ে গেছিল, লঙ্কাও নিয়ে এসেছেন। তো ভাবলাম যে এগুলোকে না ঠিকঠাক করে রেখে দিই। আগে লঙ্কার যে গোটাগুলো সেগুলো কিন্তু ডান্ডিগুলো ছাড়িয়ে রাখতাম, এখন আর রাখবো না। কারণ আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে যে এইগুলো নাকি এমনি করে রাখলেই বেশি ভালো থাকে। তো সেটাই পরীক্ষা করব, আমি নিজেও জানি না, দেখা যাক এখন যদি ভালো থাকে এরকম করে, তাহলে এবার থেকে এমনি করেই রাখবো। তবে লঙ্কা রাখার সময় না নিচে একটা বা শাকও এরকম করে খুব সুন্দরভাবে থাকে। আমার অনেক ভিডিওতেই কিন্তু দেখিয়েছি আমি কেমন করে কি স্টোর করে রাখি আমি ধনেপাতা, শাক, লঙ্কা। দেখুন নিচে একটা টিস্যু দিয়েছি, উপরে একটা টিস্যু, এতে কিন্তু লঙ্কা দীর্ঘদিন ভাবে ভালো থাকে। আর ব্রেড এনেছে, সাথে বানানা, আর একটুখানি পেঁয়াজ আছে, হচ্ছে গাজর, আম, টমেটো একটু, আর হচ্ছে কিউলি। এদিকে দেখলাম টুকটুক করে রোদটা কিন্তু বেশ ভালোই উঠে গেছে। ভাবলাম যে গাছে একটু জল দিয়ে দিই, গোড়াতে না দিলেও গাছগুলোকে বেশ ভালো করে ওপর থেকে পাতাগুলোকে ধুয়ে দিলাম। পাতাগুলো না অনেকটা পরিমাণে নোংরা জমে গিয়েছিল আর দেখতে ভীষণ বাজে লাগছিল, তাই ভাবলাম খুব সুন্দর করে পাতাগুলোকে একটু ধুয়ে দিই। এদিকে এদিক ওদিক করতে করতে মাংসটা কিন্তু হয়ে গেছে। মাংসটা একটু ঝোলঝুলি করেছি, কারণ যেহেতু আর ডাল টাল করবো না, কারণ এই যে মানে একে তো ইন্ডাকশনে রান্না হচ্ছে, তারপরে আবার যদি ডাল টাল করতে হয় তাহলে আরও দেরি হয়ে যাবে। ওর জন্য ভাবলাম চলো মাংসটা একটু ঝোলঝোল করে দিই। আর এদিকে কিন্তু ডিমটাও করে নিচ্ছি। তো এই যে ডিমটা কিন্তু অল্প একটু আলু দিয়ে
তো বাস রান্না বান্না হয়ে গেছে, আগে ওদেরকে খেতে দিয়ে দেবো, আর কিছু আজকে একদম করব না। সুইট অ্যান্ড সিম্পল লাইফ আইডি থেকে দিদি ভাই বলেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা। সত্যি কাজের সময় যদি কোনো জিনিস পাওয়া না যায় তখন খুব বিরক্তি লাগে। এভাবে যদি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গাতে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সহজেই খুঁজে পাওয়া যায়, বিশেষ করে রান্নার জিনিসপত্র। একদম তাই। আর এতে কিন্তু নিজেদেরও সুবিধা হয়। অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এখানেই রাখছি, টাটা।